আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেটে কাজ করে থাকি বা ইন্টারনেট ব্রাউজ করে থাকি, আমরা কিন্তু সবাই কিবোর্ডের পাশাপাশি মাউসের ব্যবহারটাও অনেক বেশি করে থাকি। কিছু কিছু কাজ আছে যেটা আমরা মনে করি যে এটা মাউস ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, এটা কিবোর্ড দিয়ে হবে না, যার কারণে আমরা এই কাজগুলো মাউস দিয়েই করে থাকি। যেরকম মনে করেন আপনি এখন যেই ট্যাবে আছেন, এই ট্যাব থেকে আরেকটা ট্যাবে যেতে হলে আমরা মাউসের ব্যবহার করে থাকি। আসলে কিন্তু এটা কিবোর্ড দিয়েও সম্ভব। আবার মনে করেন এই ট্যাবটাকে আপনি ক্লোজ করবেন, এটাও আমরা নর্মালি মাউস দিয়েই ক্লোজ করে থাকি। আবার যখন মনে করি যে একটা নতুন ট্যাব নেওয়া প্রয়োজন, তখন আমরা মাউসটা এখানে রেখে একটা ক্লিক দেই, আরেকটা ট্যাব হয়ে যায়। এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো আমরা কিবোর্ড দিয়ে খুব সহজেই করে নিতে পারি। আজকে সেই বিষয়ে আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনলাইনে ব্রাউজ করার সময় মাউসের সহযোগিতা ছাড়াই আপনারা শুধুমাত্র কিবোর্ড দিয়ে সব কাজ কমপ্লিট করতে পারবেন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের প্রথম যে বিষয়টা দেখাবো সেটা হলো, আপনি যদি নতুন কোনো ট্যাব নিতে চান, অলরেডি 3-4টা ট্যাবে আপনি কাজ করতেছেন, তার পাশাপাশি আপনি আরেকটা নতুন ট্যাব সংযোগ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোলে চেপে ধরে টিতে প্রেস করবেন। টিতে প্রেস করার সাথে সাথেই দেখবেন একটা নতুন ট্যাব রেডি হয়ে গেছে। এখন যদি আপনি এই ট্যাবটাকে আবার ক্লোজ করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে সেটি হলো কন্ট্রোলে চেপে ধরে আপনি ডাব্লিউতে প্রেস করবেন, তাহলেই দেখবেন ট্যাবটি ক্লোজ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এখন আপনার যে ট্যাবটি ওপেন আছে সেই ট্যাবটি আপনি ক্লোজ করেছেন, কিন্তু এখানে দেখেন 4টা ট্যাব আছে। এখন যদি আপনি এই দ্বিতীয় ট্যাবটি ক্লোজ করতে চান তাহলে কিভাবে করবেন? কারণ এই ট্যাবটা কিন্তু ওপেন করা নাই, আপনাকে প্রথম এটা ওপেন করে নিতে হবে। তার জন্য আপনি যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেই জিনিসটা হলো, এই ট্যাবটা 2 নম্বরে আছে। এখন আপনি কন্ট্রোলে চেপে ধরে যদি 2-এ চাপ দেন, তাহলে আপনার 2 নম্বর ট্যাবটি ওপেন হয়ে যাবে। তখন আপনি কন্ট্রোলে চেপে ধরে ডাব্লিউতে প্রেস করলে আপনার এই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, আমরা অনেক সময় যখন বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি, ব্রাউজ করার পর যখন দেখি যে না, এই ওয়েবসাইটটা আমার পরবর্তীতে আবার লাগতে পারে বা এই জিনিসটা আমার ভালো লেগেছে, তখন আমরা এটাকে কী করি, বুকমার্ক করে রাখি। এই বুকমার্কটা আমরা নর্মালি এই স্টারে ক্লিক দিয়ে এখান থেকে করি। কিন্তু তার চেয়ে সহজ আরেকটা পদ্ধতি হলো, আপনি যদি কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে ডির মধ্যে প্রেস করেন, তখন কিন্তু আপনার বুকমার্ক টেবিলটা চলে আসবে, তারপর জাস্ট এন্টার দিবেন, এটা সেভ হয়ে যাবে। তৃতীয়ত যে জিনিসটা আমি আপনাকে বলবো সেটা হলো, আপনার ব্রাউজারের যদি হিস্ট্রিটা আপনি বের করতে চান, ব্রাউজিং হিস্ট্রিটা দেখতে চান, তার জন্য আমরা নর্মালি যা করি সেটা হলো এখানে ক্লিক দিয়ে এখান থেকে হিস্ট্রিটা দেখে নিই। কিন্তু তার চেয়ে সহজ যে পদ্ধতি সেটা হলো, আপনি কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে এইচের মধ্যে প্রেস করবেন, তারপর দেখবেন আপনার হিস্ট্রিটা পুরোটা চলে এসেছে। চতুর্থ যে বিষয়টা সেটা হলো, আপনি যদি আপনার ব্রাউজার দিয়ে কোনো কিছু ডাউনলোড করেন অনলাইন থেকে, ওই ডাউনলোডটা আমরা খুব সহজেই পেয়ে যাব। কন্ট্রোল জে দিলে আপনি যে ফাইলগুলো আগে ডাউনলোড করেছিলেন সবগুলোর তালিকা আপনার এখানে চলে আসবে। তারপর আপনি সিম্পলি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ট্যাবটা ক্লোজ করে দিতে পারেন। 5 নম্বরে আপনাদের জন্য যে টিপসটা থাকবে সেটা হলো, এখানে যদি আপনার অনেকগুলো ট্যাব ওপেন থাকে, তাহলে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে আপনি ট্যাবে চাপ দিলেই এক ট্যাব থেকে আপনি আরেক ট্যাবে যেতে পারবেন। তাছাড়া আরেকটা পদ্ধতি হলো, আপনি এখান থেকে কত নাম্বার ট্যাব ওপেন করতে চান, আপনি যদি এখান থেকে 3 নাম্বার ট্যাবটা ওপেন করতে চান, তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে 3তে প্রেস করবেন, আপনার 3 নাম্বার ট্যাব ওপেন হয়ে যাবে। আপনি যদি এখন 1 নাম্বার ট্যাব ওপেন করতে চান, তাহলে কন্ট্রোলে চেপে ধরে 1-এ প্রেস করবেন, তাহলে আপনার 1 নাম্বার ট্যাব ওপেন হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।